জামানার বাঘ মনিরুল ইসলাম স্ট্যাটাস দিয়েছে কালকে। এই শয়তানকে যদি দেশের মানুষ ধরতে পারে, জঙ্গির নাটক সাজিয়ে বিনা কারণে হাজার হাজার মানুষের জীবন নষ্ট করছে। জঙ্গি কিসের জঙ্গি? ওরাই জঙ্গি। হ্যাঁ, ওরা নিজেরাই জঙ্গি। এই দোষটাকে অন্যের ঘাড়ে চাপিয়ে কি করে দেশের ইসলামপন্থী যারা আছে তাদেরকে কাবু করা লাগবে, ঘায়েল করা লাগবে। আর বাইরের দেশকে এই ইস্যুটা কাজে লাগিয়ে কিভাবে অবৈধ ক্ষমতায় থাকা যায়। কিচ্ছু না, 3 বছরে তো আমি কোনো জঙ্গি পাইনি। কয়েকজন আছে জেলখানায় একটু উগ্র, জঙ্গি না। জঙ্গি কোথা পাচ্ছে দেশে? কিছু উগ্র মানুষ আছে, এই মানুষগুলো তারা জঙ্গি বলে বাইরের দেশকে দেখায় যে দেশে আছে। আমরা যদি না থাকি এই দেশ জাহান্নাম হয়ে যাবে। তোমরা থেকে কি করেছো? টাকা পাচার করেছো, টাকাগুলো সব ফেরত নিয়ে আসা হবে। দাবি আপনি করেন না? কারো টাকা বাইরে না থাকবে, সব টাকা ফেরত নিয়ে আসা হবে। যারা টাকা আনতে পারবে না তাদের বউ ছেলে মেয়ে সব রাষ্ট্রের কাজে লাগানো হবে। আর ওদের 14 বংশ এদেশে অবৈধ ঘোষণা করা হবে যদি টাকা বাইরে থেকে না নিয়ে আসতে পারে। টাকা আপনার বাবার টাকা নাকি? রংপুরের খেটে খাওয়া মানুষের এই ঘাম ছড়ানো পয়সা আপনি 36,000 কোটি টাকা পাচার করলেন। আপনি মানুষ, আপনাকে তো 100 বার টুকরা করলেও এই দেশের মানুষের ঝাল মিটবে না। কালকে বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় যারা আছে তাদের ভেতরে একজন, আমি নাম নিলাম না, উনি ঘোষণা দিয়েছেন আল্লামা সাঈদীকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছিল বিনা দোষে বিনা কারণে, ফাঁসির রায় দিতে তো পারেনি, শেষে যাবজ্জীবন দিয়েছে, আমৃত্যু দিয়েছে। কিন্তু যারা দিয়েছে ওদের বিরুদ্ধে একটাও মিথ্যা কথা বলা লাগবে না, শুধু সত্য কথা দিয়েও যদি বিচার করা যায় তাহলে 1000 বার ওকে ফাঁসি দেওয়া যাবে। 1000 বার। কি করেছেন আপনি নিজে নিজে ভাবে। অনেকে বলছেন না কিছুই করেনি, পদ্মা সেতু বানালো। কিসের পদ্মা সেতু বানিয়েছে? যা মেনে খেয়েছে এদের মসজিদের নাম বলে 560টা মসজিদ। আপনি জানেন সঠিক ইতিহাস? সৌদি আরব টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে মসজিদ বানিয়ে নিজের বাবার স্বপ্ন করেছে। যত স্বপ্ন স্বপ্ন বাবা দেখেছে, আমরা কি ঘুমাই? আমাদের স্বপ্ন নেই? কোরআনের পাখির যে স্বপ্ন ছিল ওই স্বপ্ন এখন বাস্তবে রূপ আসতেছে ইনশাআল্লাহ। যখন 100 জনের 58 জন চাচ্ছে, আর কিছুদিন যেতে দেরি দেশের 100 জনের 100 জন মানুষই চাইবে আল্লাহ কোরআন দিয়ে দেশ করবে। কারণ 53 বছর তো আমরা দেখলাম, একটু শোনেন, 53 বছরে বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাচা চালিয়েছে, ভাবি চালিয়েছে, বোনও চালিয়েছে, বউ চালায়নি। আমরা দেখলাম কি হয়। এখন শুধু বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আমরা দেখতে চাই। এই কথা বলেন না কেন? এটা দেখতে চাই না। এটা দেখবেন, এটা যদি কায়েম হয় তখন বুঝবেন যে কেমন সুন্দরভাবে দেশ চলছে। কেউ না খেয়ে থাকবেন ইনশাআল্লাহ। আমরা যতটুকু আশা পাচ্ছি, দেখতে পাচ্ছি ভরসার জায়গা, এদেশের মানুষ যদি আর কয়েক % বেড়ে যায়, আর বাড়বে আমি ইচ্ছা করে আশা করছি, কারণ কয়েকদিন আগে 10 জন মুসলমান হয়ে গেল দিনাজপুর, এর আগে 2 জন চুয়াডাঙ্গা, এর আগে 1 জন গাইবান্ধা, এর আগে 1 জন এই চট্টগ্রামের কিলাউদিঘি। হতে আছে অমুসলিমরা, আর মুসলমানরা তো একেবারে ছোট সালেম আর মাঝারি সালেম ফিরে আসতেছে। কারণ বড় বড় তো সব তালিকা করা, ও আসবে না। আমার গোষ্ঠীর যে 2 জন ছিল তালিকা, কোথায় যে পালিয়েছে, ওর বাড়ির ইট পর্যন্ত মানুষ খুলে দিয়েছে, পায়খানার প্যানও খুলে নিয়েছে। আমার মাঝে মাঝে মনে হয় আবু জেহেলের বাড়ি যদি পায়খানা হতে পারে, কারণ ও ওখানে বসে বসে সলা পরামর্শ করত নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। কথা বলে না? এখানে আল্লাহ ওই জায়গাটাকে অভিশপ্ত করে দিয়েছে। ওই জায়গাটা এখন ইন্টারন্যাশনাল পায়খানা। আমি হজে যখন উপর দিয়ে ঘুরছিলাম, আমার পেটে ব্যথা করছে। হঠাৎ ওই জায়গায় গেলাম, দাঁড়িয়ে আছে এক পুলিশকে বলছি, হে ভাই আমার তো পেটে ব্যথা করছে, এতক্ষণ তো ভালোই ছিলাম। আমারে বলছে ইয়া হাজি আর হজ্জা তাই না বিলা দুঃখা। হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারও বলছে আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু সাহেবের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করে কাজ করে দেখে আমার পেটের ব্যথা ভালো।
তার মানে আল্লাহ আমাকে বোঝাতে চাইছে যে হামজা এত লক্ষ টাকা খরচ করে আসলে আর ওই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি তো কাবার পাশে ওর বাড়ি, এত দামি জায়গা, শুধু ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে জালেমের থাকা জায়গা যদি আল্লাহ গজবের জায়গা বানিয়ে দেয়, এই বাংলাদেশের যে সমস্ত জায়গায় বসে বসে আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো, ওই জায়গাগুলো জাতীয় পায়খানা বানানো। আমার কি বললাম বুঝে বলছেন তো ঠিক নাকি আন্দাজে? আবু জাহেলের বাড়ির সাথে এ বাড়ির যাদের মিল আছে, সে যে নম্বরই হোক, এই নম্বর গুলো আমরা পায়খানা বানাতে চাই। সারা বিশ্বের মানুষ দেশ দেখতে আসবে আর জানবে যে এই জায়গায় গেলে পেটে ব্যথা হবে। কথা বলে না কেন? কারণ এই গজবের জায়গায় গুলো যেখানে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়তো বসে বসে দুর্বিসন্ধি করত, কি করে আলেমদের ফাঁসি দেওয়া যায়, কি করে আলেমদের আটক করে রাখা যায়। মামলাটা আমার 31 বার ছিল, জামিন দেয়নি, অথচ জালেম চলে যাওয়ার পরে মামলা তুলেছি, কোনো কিচ্ছু নেই, একবারে খালাস করে দিয়েছে। তার মানে ওর হাত ছিল। বিচারপতি বারবার বলতো আমার কাছে কেন আসে, হাইকোর্টের বিচারপতি বলছে আমার কাছে কেন আসে, আমার হাত বাঁধাও। উপর থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি সিগন্যাল না দেবে কিছুই করা। কোথায় ছিলাম আমরা, বিচার ব্যবস্থাকে কোথায় পৌঁছে দিয়েছে। আজকে প্রধান বিচারপতি যে কথাগুলো জানিয়েছে, আমার মনে হয় এই কথাগুলো বাংলাদেশে অতি শীঘ্র অতি দ্রুত কার্যকারী করা দরকার। ন্যায় বিচার এই দেশে কায়েম হবে ইনশাআল্লাহ। যারা দায়িত্বে আছে আল্লাহ তাদেরকে ওমরের মতো যেন বানিয়ে দেন, বলেন আমিন। আমরা হাদিসে এখন 5-6টা শব্দ ছিল সামনে, তারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, এই শব্দগুলোর ব্যাখ্যা আপনারা আশপাশে যারা আলেম আছে এনাদের কাছে জেনে নিয়ে আমরা তাফসীরুল কোরআন মাহফিলে প্রবেশ করছি। সূরা নসর, কোন সূরা? বলেন বলেন, নসর না নাসর? নুন সাদ র। নাসরুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সাহায্য, আর নুন সিন র নাসর মানে ঈগল পাখি। এই জন্য যারা এই সূরাটা পড়তে গিয়ে সাদ না বলে সিন দিয়ে উচ্চারণ করেন, আপনাকে তো নামাজ হবে না। কারণ নামাজ ভাঙার কারণ 19টা, তার ভেতর প্রথম কারণ কোরআন যদি কেউ অশুদ্ধ পড়ে। এবার তেলাওয়াত করবেন শুদ্ধভাবে, আমরা প্রবেশ করছি। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। সূরা নসরের 3টা আয়াত আল্লাহ দিয়েছেন। কোরআন শরীফে 3 আয়াত বিশিষ্ট সূরা আছে 3টা, আসর, নসর আর কাউসার। কয়টা সূরা? এর ভেতরে মাত্র 3টা আয়াত আছে। আমার তো যতটুকু কোরআনের উপর পড়াশোনা করা আছে, এই নসরের ভেতরে আল্লাহ এত কথা দিয়েছে, তাফসীর আকারে যদি আমি কিয়ামত পর্যন্ত হায়াত পাই, তাও এত কথা শেষ করা সম্ভব না। এত কথা এই সূরার ভেতরে আছে। নসর শব্দের শাব্দিক অর্থ সাহায্য। আল্লাহ বলেন যখন আসবে আমার সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন। তাহলে বিজয় আসার শর্ত সাহায্য। বিজয় আসার শর্ত কি? এই 15.5 বছর পরে যে বিজয় এসেছে, এটা আল্লাহর সাহায্যে এসেছে। মাধ্যম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিল এরা মাধ্যম, আর যারা 2700 এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। আমরা এই দেশের দায়িত্বে এখন যারা আছে তাদেরকে আহ্বান জানাচ্ছি, বাংলাদেশে এখনো যারা হাসপাতালে কাতরায়, বিশেষ করে স্বাধীনতায় এই যুদ্ধে যারা আহত হয়েছে, প্রত্যেককেই যেন পুনর্বাসন করা হয় তার সঠিকভাবে এবং স্থায়ীভাবে। কথা বলে ঠিক কিনা? এরা জীবন্ত শহীদ, কারো চোখ নেই, কারো পা নেই। আমি কুষ্টিয়া হাসপাতালে 6 তারিখে গিয়েছিলাম দেখার জন্য। 5 তারিখে স্বাধীন হয়েছে, 6 তারিখে সকালে গিয়ে দেখি একজনের কর্ণকুশ উঠে গেছে, একজনের চোখ উঠে গেছে। আমার যতটুকু সমর্থ ছিল আমার বাবার, আমি নিজের পক্ষ থেকে বাড়ি বাড়ি ঘুরে ওই শহীদদের বাড়ি গিয়ে সাহায্য করে এসেছি। রাষ্ট্রকে আহ্বান জানাচ্ছে আপনারা এগিয়ে আসেন। এই দরবেশের টাকা এবং এই জালেমাদের টাকা পয়সা সবগুলো বাজেয়াপ্ত করে এদের পেছনে খরচ করে।
আমার ভাইরা, এজন্য যে বিষয় আমরা পেয়েছি এটা আল্লাহর সাহায্যে, তাছাড়া সম্ভব ছিল না। 15.5 বছর দেশে বহু মানুষ চেষ্টা চালিয়েছে, পারে নাই। আমার মনে হচ্ছে আবু সাইদ, মুগ্ধ, রায়হান, ইয়ামিন সহ এই ছেলে মেয়েদেরকে আমার আল্লাহ পাক এই দেশে আবাবিল পাখির মতো পাঠিয়েছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য, নবী আপনি বিজয় দেখতে পাবেন। আর বিজয় যখন আসবে, যে 7টা জিনিস পর দেখা যাবে, তার 1 নম্বরে অরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। কোথায়? বলেন বলেন। এই সুযোগটাকে যেন অন্যদিকে না নিয়ে যায়। এখানে ফরিদপুর থেকে শুরু করে এই যে পঞ্চগড়ে অনেকে এখন কাজে লেগে পড়েছে বিভিন্ন মিশনারির নাম দিয়ে। সাদা পোশাকে তারা আসতেছে, নারী আর পুরুষ সবার পোশাক সাদা। ওরা এখন খ্রিস্টান ধর্মের নাম না, ঈসাই ধর্মের নাম দিয়ে মানুষদেরকে ওই ধর্মে নিয়ে যেতে চেষ্টা চালাচ্ছে। এটা বিজয়ের বিপক্ষের অবস্থান। বিজয় আসলে আপনি দেখতে পাবেন দলে দলে মানুষ পালে পালে ইসলামে আসবে, খ্রিস্টান ধর্মে আসবে, হিন্দু ধর্মে আসবে, ইহুদি ধর্মে আসবে। এরকম কোন কথা আল্লাহ পাক ঘোষণা দেননি। সুতরাং যারা এগুলো করছে, আপনাদের মত অন্যদিকে। আমি কথা বোঝাতে পারিনি, নিচে নামা যাচ্ছে না, সমস্যা আছে। সুতরাং এগুলো যারা করছেন আপনারা থামবেন। এ দেশের বিজয় মুসলমানেরা যখন এনে দিয়েছে, আল্লাহ যেটা জানাতে চাই, দলে দলে পালে পালে মানুষ ইসলামে আসবে, এইটাই আমরা দেখতে চাই, অন্য কিছু না। সুতরাং ইহুদি, খ্রিস্টান, কাদিয়ানি, অন্যান্য শত নাম নিয়ে মানুষদেরকে ইসলাম থেকে বের করার চেষ্টা চালাচ্ছেন। এদেশের মুসলমানেরা এখনো বুঝে উঠতে পারেনি। যদি বুঝে উঠতে পারে, মাটি তলা পায়ের নিচে কিন্তু মাটি থাকতে দেবে না। কথা বলেন। আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা থামবেন। যারা অন্য ধর্মের প্রচার করছেন, 96% মুসলমানের দেশে ইসলাম থাকবে, অন্য কিছু না। অন্য যারা থাকবে সিসিয়া দিয়ে থাকবে। কথা বলেন না। আপনারা যদি বসবাস করতে চান, হ্যাঁ ওয়েলকাম, স্বাগতম জানাচ্ছি, নিরাপত্তা দিয়ে রাখা হবে, কিন্তু নিজেদের ধর্ম ইসলামের উপরে চাপিয়ে দেবেন না। কারণ আল্লাহর সাহায্য যখন আসে তখন বিজয় আসে। এই আয়াত অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বিজয় আসার প্রথম কাজ, মানুষ আসবে ইসলামে। কোথায়? আফওয়াজা শব্দের শাব্দিক অর্থ আলেম যারা আছে জিজ্ঞাসা করেন তো। দলে দলে পালে পালে মানুষ ইসলামে আসবে, এর প্রমাণিত এই যে দিনাজপুরের 10 জন মুসলমান হয়ে গেল। আপনি আবার কোত্থেকে কি ঈসাই ধর্ম নিয়ে আসতেছেন? এবার আসেন তো শব্দের দিকে তাকাই। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি দেখতে পাবেন মানুষগুলো দলে দলে পালে পালে প্রবেশ করছে ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনে। কার দ্বীন? বলেন তো দ্বীন কার? আরো জোরে। আমাদের নাকি দ্বীন? দ্বীন আল্লাহর। আমরা হচ্ছে দ্বীনের খাদেম, কামলা, লেবার, মনীষ, পাট, যাই বলেন সার্ভেন্ট, ভিত্ত। আমরা কেউ এই দেশে দ্বীনের মালিক না, আমরা সবাই দ্বীনের খাদেম। দ্বীনের খাদেমে কথা বলতে লজ্জা হয়, শরম লাগে, নিজেকে ছোট মনে হয়। আর বিশ্ব মিছিলের দ্বীনের খাদেম প্রচার করতে গিয়ে যখন কাফেরেরা পাথর দিয়ে আঘাত করত, ঢেকে ফেলতেন মারতে মারতে, হযরত জিবরাইল এসে যখন পাথরগুলো সরিয়ে ফেলেন, নবীজি আহত অবস্থায়, ক্ষত বিক্ষত অবস্থায়, কথা বলতে পারেন না, এমন কঠিন অবস্থায় বলতেন, ইয়া আখি জিবরাইল
হে ভাই জিবরাইল, আমার কাজটা সকালবেলা থেকে কি, অন্য কোন কাজ আছে আমার? ফেরেশতা জিবরাইল বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে জানাতে চেয়েছে, বলতে বলেছেন এই কথা যে সকালবেলা থেকে আপনার কাজ এই দ্বীনের খেদমত করা, কারণ দ্বীন প্রচারের জন্য দ্বীনের খাদেম হিসাবে আল্লাহ আপনাকে পাঠিয়েছে। দ্বীনের মালিক নবীজিও না, দ্বীনের খাদেম ছিলেন তিনি। আমরা দ্বীনের খাদেম বাস্তবতায় বা সামনে নিয়ে আসছি। আমরা আজ ৫৩ বছরে দ্বীনের খেদমত করছে, এদেশের অনেক মুসলমানেরা চেষ্টা চালাচ্ছে দ্বীনের খেদমতের যে সমস্ত পর্যায়গুলো আছে, মানুষকে দ্বীনের দিকে নিয়ে আসা, ডাকা, দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করা, যে যেভাবে পারছি আমরা চেষ্টা করছি। কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এই বাধা দেওয়ার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে। আজকের মাহফিলের সভাপতি বাবুল সাহেব অনেক যদি বলে আমাদের 10 জনকে যে আপনাদের আমরা কামলা নিলাম, আপনি এই 2 বিঘা জমি ধান লাগিয়ে দেন, আমরা 10 জন মিলে ধান লাগাচ্ছি, বিকাল 5টা পর্যন্ত আমাদের ডিউটি, উনি বিকাল 5টা এসে আমাদের বেতন দিয়ে দেবেন। বিকাল 5টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি আছে। 10-12 জন মস্তান মোটরসাইকেল নিয়ে অস্ত্র নিয়ে এসে বলছে ধান লাগানো যাবে না, যা লাগিয়েছেন সব আমরা তুলে ফেলবো। আমরা যারা কামলা আছি, খাদেম আছি, আমরা যারা লেবার আছে, আমরা বলবো ভাই আপনারা ধান তুলে ফেলবেন, অসুবিধা নেই, কারণ ধানের মালিকও আমরা না, এই জমির মালিকও আমরা না। আমাদের একটা উদ্দেশ্য আছে এখানে কাজ করার। উদ্দেশ্যটা হচ্ছে এই জমির জাল তিনি এখানে নেই, কিন্তু আমরা হচ্ছে পাহারাদার। এই ধান আমরা বহু কষ্ট করে লাগিয়েছি সারাদিন। আপনারা যদি ধান তুলে ফেলতে চান ফেলেন, কিন্তু আর 10 মিনিট পরে, কারণ আর 10 মিনিট পরে মালিক আসবে, আমাদের বেতন দিয়ে দেবে, বেতন নিয়ে আমাদের সংসার চলবে। আপনি যদি এখনই তুলে ফেলেন, এখনো তো 5টা বাজেনি, মালিক এখনো আসেনি, উনি এসে যদি দেখে ধান সব তোলা হয়ে গেছে, আমাদের বেতন দেবে না, আরো জরিমানা নিতে পারে যে ধরা থাকতে ধান তুললো কেন। আমারও প্রশ্ন হচ্ছে, মালিক যখন আসবে তার আগে 5টা পর্যন্ত পাহারা দেওয়ার দায়িত্ব এই লেবারদের, এই খাদেমদের। আমরা যেহেতু জমিনের কামলা, এই জমিনের মালিক না, এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। বিকাল 5টা মানে জীবনের শেষ দিন, জীবনের শেষ দিন পর্যন্ত যে থাকা লাগবে মাঠে ময়দানে, এই ঘোষণা আমি বানালাম। সূরা হিজর 14 নম্বর পারা 99 নম্বর আয়াতে টান আল্লাহ পাক বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, আপনার রবের ইবাদত করবেন, রবের জমিনে আপনি ইবাদত করবেন, কামলা দেবেন। কতদিন পর্যন্ত? যতদিন আপনার মরণ না আসে। তার মানে জমিনে দ্বীন কায়েম করার জন্য চেষ্টা চালাতে হবে জীবনের শেষ দিন, বিকাল 5টা মরণ পর্যন্ত। এর ভেতরে যদি কেউ বাধা দিতে আসে, ওই ধান তুলে ফেললে যেমন মাস্তানদের সাথে হাতাহাতি হওয়া, কথা কাটাকাটি হওয়া, মারামারি হওয়া, খুন খারাপি হওয়া সম্ভাবনা নেই। বলুন বলুন। সুতরাং এই জমিনে আমরা বিকাল 5টা পর্যন্ত কাজ করব। এর ভেতরে যদি কেউ বাধা দিতে আসে, হাতাহাতি হবে, কথা কাটাকাটি হবে, মারামারি হবে, প্রয়োজন হলে মেয়েও ফেলতে পারে, কারণ আমাদের বেতন দরকার। আমাদের বেতনের নাম জান্নাত। দেবে কয়টায়? 5টায়। বলেন বলেন। যেহেতু এখনো বিকাল 5টা বাজে নাই, মানে জীবনের শেষ দিন আসে নাই, আমার জীবনের মেন কাজ এখন এইটা, কি করে জমিন আল্লাহর দ্বীন কায়েম হয়। এর ভেতরে বহু বাধা দিয়েছিলেন বিভিন্ন কায়দায়, সেগুলো বাধা দিয়েছে, সেগুলোকে আল্লাহ নিজে অপমান করছে। এই যে কালামানি বিসি উড়ে গেছে, বিসি উড়ে যায়নি, ওর অবস্থা এখন ভালো না। দয়া পরবশ হয়ে অনেক বিচারপতি এখন বলছে ওরে ছেড়ে দিলে ভালো হয়। কিসের ছেড়ে দেওয়া? ও মরে যাক, ওর কোনো ছাড় নেই। শুধু না, যত জালেম ধরা পড়েছে ওরা যেন কিয়ামতের আগে আর ছাড়া না পায়।
তাহলে এগুলো ক্যান্সার। বের হলে আমার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ধান তুলে থাকবে। কথা বলে দেখাবেন। আমি ছেলে বসে আছি আর আমার নামে তালিকা করেছে 116 জনের ভেতরে আমার নাম আছে। আরে বেটা, আমি তো বসে আছি 3 বছর। কত বড় শয়তান দেখেছেন। আর ওরা নাকি এখন ছেড়ে দেবে। কিসের ছেড়ে দেওয়া? কোনো ছাড় নেই। যেহেতু আমরা বিকাল 5টা পর্যন্ত কাজ করছি, অনেক মস্তান হস্তান আসবে এ ধান তুলে ফেলতে। এ ধান লাগিয়ে বিকালে যখন মালিক আসবে বেতন দেবে, এরপরে বাড়ি। এর আগে জমিন ছাড়া যাবে। কারা দিকে থাকবেন বিকাল 5টা পর্যন্ত। আমাদের একজন উপদেষ্টা গতকালকে জানিয়েছে এদেশকে সংস্কারের জন্য ওলামা ইকরামের ভূমিকা রাখতে হবে এবং রাখার সুযোগ দিতে হবে। সুতরাং ওনার কথায় আমি সাপোর্ট দিচ্ছি। এদেশে আলেমরা যেন ভালো ভালো জায়গায় যায়। ধর্ম উপদেষ্টা উনি ঘোষণা দিয়েছে এদেশের আলেম এবং মাদ্রাসায় যারা পড়ে শুধুমাত্র মাদ্রাসা আর মসজিদ নিয়ে থাকলে হবে না, স্বপ্ন দেখতে হবে কিভাবে রাষ্ট্র চালানো যায়। কোন মহিলার দরকার নেই। আমরা চাই এই সমস্ত জায়গাতে যেন পুরুষ মানুষের এবং যে পুরুষ আল্লাহ রাসূলকে বিশ্বাস করে দুনিয়া চলে তাদেরকে এই জায়গায় আমরা চাই। কথা বলেন। তাই বলে ফরিদউদ্দিন মাসুদের মতো মানুষ না, রুহুল আমিনের মতো মানুষ না। এগুলো আলেম নামে ক্যান্সার। ইসলামের সবচাইতে বড় ক্ষতি করেছে 15.5 বছর এই জালেমগুলো। বাতিলের 5 আনা গোলামি করে কওমি সননী নাম দিয়ে কওমি মাদ্রাসার ইজ্জত মেরেছে। 10 বছরের যত কওমি আলেম আমার সাথে ছিল অধিকাংশ ওর নাম ধরে বরদোয়া করতেছে এখানে। যেই দিন কওমি সননী নাম দিয়েছে জালেমাকে, সেই দিনই বরদোয়া হয়েছে। মাওলানা মামুনুল হক, শাকাত হোসেন রাজি ভাই যারা ছিল বসে একটা কাজ করলো, আমাদের তো সব উল্টাপাল্টা করে ফেললো। কত বড় সার মানুষ সালের ভরে একজন আলেম নৌকা মার্কা নিয়ে দাঁড়ায় বলে তো। আর সে আবার জোর করে নামাজ পড়াতে আসে, ওর পেছনে নামাজ হয়। যে লোকটা নৌকা মার্কা নিয়ে ভোটে দাঁড়াতে পারে ওর পেছনে নামাজ হয় কি করে? আমার মনে হয় নৌকা মার্কা না নিয়ে যদি কুকুর মার্কা একটা পদে থাকবে। কি মার্কা নিয়েছে বলুন তো? একটা মার্কা হলো ইয়াসিন। এই নামটা যেমন দাবি হয়ে গেছে, আমার মনে হয় দেশে অনেকের নাম এখন সামনে কালের আবর্তনে গালি হয়েছে। আপনি যদি হিন্দুকেও বলেন ভাই 5,000 টাকা দেবো, সেটার নাম ইয়াসিন রাখেন, বলেন এটা নাম হলো তো গালি। কাউকে যদি বলে ইয়াসিনের বাচ্চা, ওই আমেরিকা দেখেন যে সময় আসতেছে কিছুদিন পরে যে বলবেন আপনি অমুকের বাচ্চা, ওই আমেরিকা বলবে না আপনি দরকার আমার কুকুরের বাচ্চা বলবেন, তারপর আমি ওই নামের বাচ্চা হতে রাজি না। আমরা হয়তো না বুঝে বলতে পারে, কেউ কেউ যদি শোনে বলেন যে কুকুরের বাচ্চা, ওর মাথা গরম হয়ে যাবে। ওরে যদি বলেন বাঘের বাচ্চা, বাঘও জানোয়ার কুকুরও জানোয়ার, পাচ্ছে। সুতরাং কালের আবর্তনে আমরা দেখতে পাচ্ছি আপনাদের নামও থাকবে না। 15.5 বছরে যেমন পরিচয় যদি আমাদের ভয় পেতাম, এই যে অবস্থায় 1 মাস 15 দিনই হয়েছে, এখন এই দেশে আমার সারা দেশ ঘোরা শেষ। একটা ছিল আমার বাকি নেই। যা দেখতেছি এই দেশের 1 ইঞ্চি জায়গায় দাঁড়িয়ে কেউ কথা বলার সাহস এখন নেই যে আমি এই করি বলতে পারবে, পিটিয়ে মেরে ফেলবে। আমার বংশের 100 জনের 98 জন ছিল ওই আগস্টের 5 তারিখের পরে জিগার বেলা আমার বলছে বাবাজি
আমরা সব জামাতে ইসলামী হয়ে গেছি। জামাতে ইসলাম এতদিন কি করলে? আমি 3টা বছর জেলে পড়ে আছি, কোনোদিন খোঁজও নেননি। আর আমার বাবার কাছে সে চিৎকারে দিত, ভালোই হচ্ছে। এখন খেলাতে হঠাৎ করেই ঘুরে গেলে ছোটখাটো এবং মাঝারি ধরনের সালেম যারা সব ফিরে আসতেছে। কারণ এরা জানেছে এদেশে কিয়ামতের আগে অন্তত দাঁড় করানো আমাদের সম্ভব না। বুঝে ফেলেছে, এই জন্যই বলছে মোড়ে মোড়ে ছবি টাঙিয়ে দেন, ফেসবুকে দিয়ে দেন, যে এগুলো যেন দেশে আসতে না পারে, এলাকায় ঢুকতে না পারে। নূহ আলাইহিস সালামের ওই দোয়া করছিলেন, কাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা। এটা আন্ডা বাচ্চা পর্যন্ত যেন জমিনে থাকতে না পারে। ওর পেট থেকে যেটা আসবে এটা ডবল হারামি হবে। সম্মানিত মুসল্লিরা, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের খাদেম, আমরা কেউ মালিক না। আমরা চেষ্টা করে যাচ্ছি, যদি কায়েম হতে পারে ভালো, না হলেও আমাদের অসুবিধা নেই, আমাদের বেতন আছে। কথা বলেন না কেন? এখন যিনি বাবু সাহেব, উনি যদি বলেন এই মস্তানরা যা করবা করো, আমি কিছু বলবো না, যদি সামনাসামনি কিছু না বলে বুঝতে হবে ওনার গোপনে কোনো দুর্বিষয় আছে। কারণ এখন হয়তো কিছু বলছে না, কিন্তু সেই দিন ধরবে, মস্তানদের বাপ বলার সময় দেবে না। আল্লাহ আগস্টের 5 তারিখে যেমন দেয়নি, দুপুরের খাবার খেয়ে যাবে, সে সময় দেয়নি। খালি 5 মিনিট চেয়েছিলেন একটু লিখে যান, কিসের লিখা আসতেছে, আপনি তাড়াতাড়ি ওঠেন, তাড়াতাড়ি ওঠেন বলে যে কাজ করেছিল, ওই সময়ের ভেতরে বলছে না আমি পদত্যাগ করিনি। এগুলো এই ভিডিও কি ফেরেশতারা বানিয়েছে? যতই চালাকি করেন, ধোঁকাবাজি করেন, এতদিন পেরেছেন। এখন আর দেশের মানুষ সতর্ক, খুব সতর্ক হয়ে আছে। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমি সেদিন কুষ্টিয়ায় গিয়েছিল, উনি ঘোষণা দিয়েছে আমরা কিন্তু এখন সজাগ। এদেশের 100 জনের 86 জন মানুষ এখন সজাগ, 14 জন শুধু একটু ঘরে আছে। এই ঘর কেটে যাবে ইনশাআল্লাহ। যখন পিঠের উপরে পড়বে তখন ঘর এমনি কেটে যাবে। পড়তেছেও মাঝে মাঝে, এদেরকে দিয়ে জালেমারা একটু মাঝে মাঝে দেখে যে হ্যাঁ ওরা সেগি আছে কিনা। প্রথমে লাগিয়েছিল অন্য ধর্মের লোকদেরকে, হালে পানি নেই। এরপরে লাগিয়েছে প্রধান বিচারপতিকে দিয়ে একটা ক্রু তৈরি করে, পারেনি। এরপরে লাগিয়েছে আনসারদের। কিসের আনসার? 42,000 আনসার নিয়োগ হয়েছে, তার ভেতরে 32,000 গোপালগঞ্জ। আমরা যে এখন 63 জেলার কাছে আমরা কি ঘাস কাটছি? সবই যদি ওই জেলার হয়, বাংলাদেশের 63 জেলা জেলা না, পার্সেন্টেজ হিসাবে ভাগ করে দিতে পারেন না, সবগুলো ওখান থেকে। এই জন্য তো ওরা লেগেছে। এই 17 বছর কোথায় ছিলেন আপনার অধিকার নিয়ে? হঠাৎ এখন শুরু করেছেন। পুলিশ ছাড়া যদি দেশ চলতে পারে, আনসার ছাড়া চলবে একা। কোনো দরকার নেই, সাদা বিলুপ্ত করে দিবে। এজন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে দিন কায়েম করা এই দেশে। যেহেতু দিন আল্লাহ, আর আমরা সব কামলা। আমরা সব কামলা, খাবেন, লেবার, মনিশ, জন, পাট, সার্ভেন্ট, ভেক্ত যাই বলেন, আমরা চেষ্টা চালাচ্ছি আমাদের বেতনের জন্য। বিকাল 5টায় যখন আল্লাহ আমাদেরকে বেতন দেবে, বলবে যে ওয়াসিফাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা। 70,000 গেট তৈরি হবে আমাদেরকে রিসিপশন করার জন্য। আজ এই দেশের নেতা যারা আসে বিভিন্ন জেলাতে, মন্ত্রী, এমপি, তাদের জন্য 8টা, 10টা, 15টা গেট হয়। আল্লাহ আল্লাহ আমরা এমন খাদেম আল্লাহর দ্বীনে 70,000 গেট আল্লাহ বানাবে। আল্লাহ যদি এই ভাগ্য আমাদের কপালে রেখে, বলেন আমিন। সুতরাং বিজয় আসলে যে সমস্ত কাজ সামনে আসবে তার একটা আরম্ভ হয়ে গেছে। দিন যত যাচ্ছে এদেশে দিন কায়েম হোক, এটা অনেকেই চাচ্ছে। 58 ভাগ যখন হয়ে গেছে, এটা মিথ্যা নয়। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আমাদের কাজ এখন আল্লাহর কাছে ইস্তিগফার করা, নত হওয়া, বিনয়ী হওয়া, তার কাছে তওবা করে ফিরে আসা। ইন্নাহু কানা তাওয়াবা, অবশ্যই তিনি তওবা কবুলকারী। তওবা কবুল হওয়ার জন্য শর্ত আছে 3টা। কয়টা? বলেন বলেন। 1 নম্বরে অপরাধ করার পরে স্বীকৃতি দেওয়া। আমি সহ যারা এখানে আছি, এই গান লাগান, আমরা প্রত্যেককে আল্লাহর কাছে এখন প্রকাশ্যে স্বীকৃতি দিচ্ছি যে আমরা অপরাধী।
বলেন বলেন, আমরা অপরাধী না? আমরা গোপনে না প্রকাশ্যে বলছি আল্লাহ আমরা অপরাধী। 2 নাম্বার আমরা অনুশোচনা করছি, অনুতপ্ত আমরা। 3 নম্বরে জীবনে যা ভুল করেছি ওই ভুলে আর কোনোদিন ফেরত যাব না। আল্লাহ আমাদের তাওবা অবশ্যই কবুল করবে, কারণ তিনি গফুর, গফফার, সাত্তার সব নাম নিয়ে বসে আছেন। এই মাহফিলটা মাদ্রাসার উন্নয়নের জন্য গিয়েছিলেন। সভাপতির কাছে আমরা একটু আহ্বান জানাচ্ছি, ওনারা শুনতে চাচ্ছে যে আপনি কি দেবেন, যেহেতু